নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি গ্রাম মোহাম্মদপুর। এই গ্রামেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী কল্যাণদী জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটি বেশি পরিচিত রায়চৌধুরী জমিদার বাড়ি নামে। ইতিহাস থেকে জানা যায় 1800 শতকের দিকে দুই জমিদার রামেন্দ্র রায়চৌধুরী এবং কাঙালী রায়চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। শিক্ষা, চিকিৎসা, ধর্ম সব ক্ষেত্রেই তারা গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান। জনকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার রামেন্দ্র রায়কে দেয় রায়বাহাদুর উপাধি। তবে স্থানীয়দের মতে প্রজাদের উপর অনেক সময় অত্যাচারও চালাতো এই জমিদাররা। খাজনা দিতে দেরি হলে জমি নিলামে তুলে দেওয়া হতো, অবাধ্য হলে চলতো কঠোর নির্যাতন। আমার জানা মতে আমাদের টোটাল 19টা তালুক ছিল। 19টা তালুকের মধ্যে এখন অনেকগুলো তো সরকারের গভর্নমেন্ট অ্যাকোয়ার করার পরে এখন আর অতগুলো তালুক নেই। আর আমাদের মোট সম্পত্তি কতটুকু আছে আমার ঠিক জানা না, অনেক সম্পত্তি তো, এর মধ্যে কতটুকু সম্পত্তি আছে আমার জানা নেই। আমরা এখনও আছি, আমাদের পূর্বপুরুষের আমল থেকে এই বাড়িতে এখনও আছি। আমাদের এখন জরাজীর্ণ অবস্থা আর কি বাড়ির। বাড়ি নতুন করে করা হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমাদের প্রতিপক্ষ একটা আছে, কিছু জায়গা আমাদের দখল আছে, ওগুলো নিয়ে মামলা চলমান আছে। আমরা আশা করছি কোর্ট থেকে যদি ওগুলোর আমরা একটা ন্যায় বিচারটা পাই, তাহলে আমরা হয়তো আমাদের ভবিষ্যতে একটা কিছু করার প্ল্যান আছে আর কি। 1951-52 সালের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। অনেক বংশধর চলে যান ভারতে, যদিও কয়েকজন উত্তরসূরি এই বাড়িতে বসবাস করছেন আজও। সাব রেজিস্ট্রারে তখন যুক্ত হইয়া বেগমগঞ্জ হাই স্কুল, যেটা ওখানে একটা স্কুল দিছিল জুনিয়র। তখনকার দিনে তো শালপাটার খুঁটির উপরে সনের ছাউনির প্রচলন। তারপরে তখন ওই সাব রেজিস্ট্রার কথা বদলি হয়ে গেছে নাকি ওই স্কুলটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাবার পরে উনি করে যাচ্তেন, আমি নিজে করুম। তখন এই দিঘি আছে না, দিঘির পূব পাড়ে পাঠশালা দিছে, উনি নিজে দেখভাল করত। তো এখানে যখন ছাত্র সংখ্যা বাড়ি গেল, তখন এটারে শিফট করে লই গেছে ওইখানে। ছাত্র সংখ্যা যখন আস্তে আস্তে বাড়লো ওইখানে নি, পরে বাবা তাকে আমলে বিল্ডিং হয়েছে, আগে ছিল টিনের ঘর। একসময় এই বাড়ি ছিল প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত। ছিল কাছারি ঘর, দোতলা বসত ভবন। দূরদূরান্ত থেকে অতিথিরা আসতেন এখানে। কিন্তু আজ বাড়ির দেয়ালে ফাটল, ইট চুন খসে পড়ছে, আগাছায় ঢেকে গেছে ইতিহাসের এই স্মৃতি। সময় সংবাদ, নোয়াখালী।